স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এক্সপ্লোর করা হবে সিদ্ধিবিনায়ক মন্দির। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই পেয়ে যাবেন ফুল ইনফরমেশান দিস ভিডিওতেই। তো চলুন দেখা যাক। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধু, আমার নাম নিমাই। আমি বাপন আর আপনারা দেখছেন ভাবছেন আপন ব্লগ। নমস্কার, আমরা চলে এসেছি কলকাতার মুক্তরাম বেলা স্ট্রিট। মার্বেল প্যালেসের ঠিক পাশেই 200 বছর প্রাচীন ভবনটি সংস্কার করে প্রতিষ্ঠিত হয়েছে সিদ্ধিবিনায়ক গণেশ মন্দির বা সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরের স্থাপত্য, এখানে যে নকশা ডিজাইন কোনো সব নজর কাড়া। এখান থেকেই আমরা ভেতরে চলে যাচ্ছি। ওইখানে ভেতরে কেউ পুজো দিলে ওখানেই পুজো স্থান এবং কি জুতো রাখার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে, যার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। আর এখানে পুজোর ডিটেলস, কখন কোন টাইমে ভোগ পাওয়া যায়, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। তো মন্দিরে আমরা ভেতরে চলে এসেছি। সামনে বসে অনেকেই গণেশজির কাছে আরাধনা করছেন, দেখতেই পাচ্ছেন অনেকে মেডিটেশন করছে। আর ঠিক সামনেই ওখানে আমার এইদিকে তো গণেশজির মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব দেখতে সিদ্ধিবিনায়ক মন্দির। যেরকম দৃশ্যমান সেরকমই গণপতি বাপ্পা মোরিয়া, একবার তো বলা চলেই। আপনারাও কমেন্টে লিখতে পারেন গণপতি বাপ্পা মোরিয়া। আর গণপতি বাপ্পার একদম সামনে বলতে যেদিকে ওদিকে ভক্তরা বসে আছেন, ভক্তদের ওই দিকেই আছে আরেকটি মন্দির ছোট করে, সেটা হচ্ছে হনুমানজি। আপনারা দেখতে পাচ্ছেন এখন ওইদিকে যে মন্দিরটি আছে ওইটাই হচ্ছে হনুমানজি আছে ওই মন্দিরের মধ্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে প্রচুর বড় জায়গা। এবার যদি বলেন এইখানে কোন সময় আরতি হয়, কোন সময় ভোগ বিলি করা হয়, সেই সময়গুলো, তো সেই সময়গুলো হচ্ছে বুধবার সারাদিন মন্দির খোলা থাকে। খিচুড়ি ভোগ বিকাল 5টা থেকে দেওয়া শুরু হয়। আর সন্ধ্যা আরতি যদি আপনারা দেখতে চান বুধবারের, আমি এখন বলছি বুধবারে সন্ধ্যা আরতি সন্ধ্যে 7টার সময় এবং কি ঘুমের আরতি রাত 9টায়। আর বাদবাকি দিনগুলো, সপ্তাহে বাদবাকি 6 দিন মঙ্গল আরতি হয় সকাল 5টা 45 মহা আরতি 7টার সময়, খিচুড়ি ভোগ সকাল 9টার সময়, মহান ভোগ 12টা 15, আর বিকালে বিশ্রাম দুপুরের 12:30 থেকে বিকেল 4:30 অবধি বন্ধ থাকে। তো চলুন আপনাদের কেমন লাগলো। এইখানে দেখতেই পাচ্ছেন আমরা চলে গেছিলাম, আর তখন আমাদেরকে খিচুড়ি আর মোরব্বা দিয়েছিল। আর গণেশজির ভোগ বলে কথা, টেস্ট না হয়ে যাবে কোথায়। তো সবাইকে আমি একটাই অনুরোধ করব, যারা এই চ্যানেল নতুন হয়ে আছেন বা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আর কমেন্টে একবার অন্তত লিখুন গণপতি বাপ্পা মোরিয়া।